বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সরল রেখার 18তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা সরল রেখার ছেদবিন্দু সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করব। 1 নম্বর সমস্যা, x = a একটা সরল রেখার সমীকরণ, y = b আর একটি সরল রেখার সমীকরণ, y = mx এই তিনটি সরলরেখার সমীকরণ দেয়া আছে। এখন বলা হয়েছে রেখা তিনটি একটা ত্রিভুজ গঠন করে। রেখা তিনটি একটি ত্রিভুজ গঠন করে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখাতে হবে যে হাফ m 2m b মাইনাস m a স্কয়ার। সরল রেখার যে ক্ষেত্রফলটা, মানে এই যে তিনটা সরল রেখা একটা ত্রিভুজ গঠন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল 1/2m b মাইনাস আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এইটাকে লিখতে পারি 1 নম্বর x = সমান্তরাল রেখার সমীকরণ। 1 নম্বর এই x = a, আবার y = b, এদিকে সমান্তরাল রেখার আমরা এভাবে লিখতে পারি y সমান কি b, y = b, এইটা 2 নম্বর সমীকরণ, 2 নম্বর। আর y = mx, এটা মূল বিন্দুগামী সরলরেখা, এভাবে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, মানে এটা y = কি। এখন এই যে রেখা তিনটা ত্রিভুজ গঠন করছে, এই যে তিনটা ছেদ বিন্দু দিয়া একটি ত্রিভুজ গঠন করছে, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা দেখাতে হবে। এই ক্ষেত্রফলটা দেখাতে হবে আমাদের। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই ছেদবিন্দু, মানে একটা ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু থাকে সেইটা আমরা বের করব। তিনটা শীর্ষবিন্দু আমরা বের করব। তাহলে এই রেখাটার, মানে এই শীর্ষবিন্দু বের করার হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, সমাধান করলে এই ছেদবিন্দু বের হয়ে যাবে। আবার এই যে 1 এবং 3, এটা হচ্ছে 1 নম্বর। এর সমাধান করলে আমরা এই ছেদবিন্দুটা বের করব। এটার নাম দাও a, এটা b, এটা কি c। আবার একইভাবে 2 এবং 3 সমাধান করি, সমাধান করলে আমরা যে ছেদবিন্দু পাবো সেটা হচ্ছে c। তাহলে আমাদের কাজ কি? কাজ হচ্ছে a b c এই ছেদবিন্দুগুলো বের করব। তাহলে আমরা যাচ্ছি a শীর্ষবিন্দু, মানে সমাধান করব। তাহলে 1 ও 3 নং থেকে পাই। তাহলে x = a, y = mx, মানে এই যে x = a এই মানটা এখানে বসাবো। তাহলে দেখো y = কত, m a, আর x = কত, a। অতএব লেখা যায় a, শীর্ষবিন্দুটা হচ্ছে a আর কত, m a, পাইলাম আমরা। তারপরে আমরা যে এই যে b বিন্দুর স্থানাঙ্ক বের করতে গিয়ে আমরা কি y অক্ষের দিকে b একক দূরত্ব অবস্থিত, মানে x অক্ষের দিকে, আর এটা কি a, এইটা হচ্ছে x, এটা কি a। তাহলে আমরা 1 এবং 2 নং থেকে পাই x = a, y = b। অতএব b বিন্দুটার স্থান a, b। এখন লক্ষ্য করো c হচ্ছে কি 2 এবং 3 রেখা যেখানে ছেদ করছে সেটা হচ্ছে ছেদবিন্দু c। তাহলে আমরা লিখতে পারি 2 ও 3 নং থেকে পাই। তা 2 হচ্ছে y = কি b, 2 এবং 3, আর y = কি mx। তাহলে আমরা এখানে y মানটা b যদি বসাই,
এম এক্স, অতএব এম এক্স ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু বি বাই এম। সুতরাং কি পেলাম, সি বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান পাইছি বি বাই এম, আর ওয়াই মান তো তাতে আছে, তাহলে ছেদ বিন্দু পেয়েছি। আমরা দেখো এ বিন্দু পাইলাম, আবার একইভাবে বি বিন্দু আমরা সমাধান করে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, আবার সি বিন্দু আমরা পেলাম। তাহলে এখন এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল শুধু হাফ হাফ আমরা কি লিখতে পারি, এ হচ্ছে এ এম এ, বি হচ্ছে এ বি, আর সি হচ্ছে বি বাই এম বি। আবার প্রথমটা লিখতে হবে এ এম এ বর্গ একক। এখানে কি এগুলোর গুণফলের যোগফল, গুণফল তো কি এ বি প্লাস কি এ বি এ বি, আবার এম এর সাথে যদি এটা গুণ করি, এম এর সাথে যদি গুণ করি তাও কি আসলো, যে বি এম ইন্টু কি এম এ, কাটাকাটি গেলে এম বাদ দেবে, তাতে আবার এ বি থাকবে। এখন এই ফলের যোগফল এ স্কয়ার, আবার একইভাবে বি স্কয়ার এম প্লাস কি এ বি, মানে এগুলার গুণফলের আবার কি যোগফল, মানে এগুলার গুণফলের যোগফল বিয়োগ বিপরীত ক্রমে আবার গুণফলের যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি, হাফ 3ab লেখা যাবে প্লাস এম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এম মাইনাস কি এ বি, এটা লেখা যাবে, এটা লেখা যাবে। আচ্ছা, এরপরে হাফ, তো আমরা দেখতে পারবো 3ab থেকে একটা ab যাবে, অর্থাৎ 2ab থাকবে, এম এ স্কয়ার বি স্কয়ার বাই কত এম, এটা লেখা যাবে। হাফ, এখানে একটা লসাগু হবে এম, এখানে হবে 2ab এম মাইনাস এ স্কয়ার এম স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, অর্থাৎ যদি একটু আমরা ঘুরেই দেখি তাহলে আমরা কি লিখতে পারবো, মাইনাস সাইন কমন দিলে এ এম স্কয়ার মাইনাস এ বি এম প্লাস বি স্কয়ার, নিচে কি এটা আমরা লিখতে পারবো। তাই এমটা আমরা গুণ করে দিই, এটা কি দাঁড়াইল, এটা মাইনাস আসে কিন্তু, তাহলে এম মাইনাস বি হোল স্কয়ার এইটা আছে কিন্তু, তো আমার পুর মানে দেয়া আছে, যদি আমি এইভাবে লিখি টেন ঘুরাই লিখলে মাইনাস বি মাইনাস এম হোল স্কয়ার, অর্থাৎ হাফ এম বি মাইনাস এম হোল স্কয়ার। অতএব আমি লিখতে পারি ক্ষেত্র কখনো ঋণাত্মক হবে না, 2m b মাইনাস m, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ মানে দুই নম্বর সমস্যাটা, দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0 এবং ওয়াই মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন বলছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে গমন করে
রেখা এই ছেদ বিন্দু দিয়ে গমন করে আর একটা রেখা, সেইটা আবার কত বিন্দু দিয়ে গেছে? 3, 2 বিন্দু দিয়ে গেছে। এটাই প্রশ্নে বলছে এইভাবে যে 3, 2 বিন্দু এবং 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু দিয়ে গমনকারী এই যে সরল রেখা, এই সমীকরণটা আমাদের বের করতে হবে। প্রশ্ন আবার পড়ি, এই দুইটা রেখার সমীকরণে তাদের ছেদ বিন্দু দিয়ে গমনকারী এই রেখার বিন্দু দিয়ে চলে গেছে রেখা। তাহলে একটা সূত্র আমাদের ধারণা থাকতে হবে, যে সেটা হচ্ছে এই সূত্র, যে দুইটা বিন্দুগামী রেখার নির্ণয় সূত্র, যে এটা মনে রাখতে হবে a on x প্লাস b on y প্লাস c ইকুয়াল টু 0, আবার a2x প্লাস b2y c2 ইকুয়াল টু 0। এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণটা কেমন হবে? সেটা হচ্ছে a on x b on y c on প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ প্রথম সমীকরণ লিখবা k ইন্টু দ্বিতীয় সমীকরণ। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে। আমরা সমাধানে যাচ্ছি। তাহলে উত্তরে 1 ও 2 নং রেখার ছেদ বিন্দু সরল রেখার সমীকরণ, প্রথম সমীকরণ সেটা হচ্ছে x মাইনাস y প্লাস 4 k ইন্টু দ্বিতীয় সমীকরণ y টু x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন এই রেখাটা 3, 2 বিন্দু দিয়ে গেছে, 3, 2 বিন্দু দিয়ে চলে গেছে। তাহলে আমি 3, 2 বিন্দুর এখানে বসাইতে পারি। তুমি লেখো 1 নং 3, অর্থাৎ 3, 2 বিন্দু যদি আমি বসাই তাহলে কে এর মানটা পাবো। আমরা কে এর মানটা পেলেই হয়ে যাবে। কিন্তু আমি হলে 1 নং এম পেলাম, মানে কি x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় 2, 4 প্লাস k ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 5 ইকুয়াল টু 0। 4 3 7, 7 বিয়োগ 2 5 প্লাস k 2 মাইনাস 6 মাইনাস 5 ইকুয়াল টু 0। আমরা কে এর মানটা বের করব। 5 প্লাস 6 11 থেকে 2 মাইনাস 9k ইকুয়াল টু 0। তাহলে বা 9 মাইনাস ইকুয়াল টু 5, k ইকুয়াল টু 5 বিয়োগ 9, k এর মানটা আমরা পেলাম। তাহলে k এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিলে হবে। সমীকরণে বসিয়ে বিন্দুগামী রেখার সমীকরণ পাব। তাহলে কি x মাইনাস y প্লাস 4 আর 5/9 y মাইনাস 2x মাইনাস 0, 9x 9y 4 নং 36, 5y 5 দুগুণে 10x 5 5 25 আর 9 দিয়ে 0 গুণ, মানে 9 দিয়ে গুণ করা হয়েছে, 9 দিয়ে গুণ করছি এখানে, আর এখানে 5 দিয়ে গুণ হবে, আর 0 হবে। তো 9x মাইনাস 10x মাইনাস x 9 মাইনাস কি 4y আর 25 6 থেকে 5 1 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াইলো x প্লাস 4y মাইনাস 11 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ওই যে ছেদ বিন্দুগামী সমীকরণ, 3 গামী ওই দুই ছেদ রেখার সমীকরণ, যা 3, 2 বিন্দু দিয়া চলে গেছে।
একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো, সেটা হচ্ছে যে এটা 3 নম্বর অঙ্ক। এবি রেখার সমীকরণ দেওয়া আছে। এবি এর সমীকরণ মানে এবি রেখার সমীকরণ দেওয়া আছে y = 2x + 1 1 নম্বর। আর একটা রেখা দেওয়া আছে ও এসি এর সমীকরণ দেওয়া আছে y = 4x - 1 এটা 2 নম্বর দেওয়া আছে। মনে করো এইটা এবি, এটা কি এসি রেখার সমীকরণ, এটা 1 নম্বর, এটা হচ্ছে কত 2 নম্বর। এখন আমাদের এবির উপর লম্ব একটা সমীকরণ এপি এর সমীকরণ নির্ণয় করতে হবে, আমাদের বের করতে হবে এপি এর সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, এবি এর লম্ব রেখা আমাদের লাগবে, কারণ এবির উপর লম্ব, আর এই যে ছেদবিন্দু লাগবে। তা ছেদবিন্দু কেমনে পাবো, এবি এবং এসি এর সমাধান করলে ছেদবিন্দু পাবো। তারপর এবি এর লম্ব রেখা বানালেই সেখানে এই ছেদবিন্দু বসাই দিলে আমরা মানটা পেয়ে যাবো। তুমি লেখো রেখার ছেদবিন্দু কি y = 2x + 1 y = 4 এর সমান যেটা লিখতে পারি 2x + 1 এটা লিখতে পারি, মানে হবে 2x + 1 - 4x + 1 = 0 = 0 বা 2x = -2 অতএব x = কত 1, x = 1, তাহলে = 1 হলে y 2 × 1 2 + অতএব f এর ছেদন কি। এখন এবি এর লম্ব রেখার সমীকরণ দেখো, এবি রেখাটা হচ্ছে y = 2x + 1, এটা তাহলে কি 2x - y - 1 = 0 লিখতে পারি, x + 1 2x + 1 - এটা লেখা যাবে। আচ্ছা, তাহলে এটার লম্ব রেখা কি হবে দেখো একটু, এটা ax + b + c = 0, এটা লম্ব রেখা হচ্ছে এই b যাইবে x এর সাথে আর এ যাইবে y এর সাথে, হবে কি bx আর ay + c = 0, আর এখানে প্লাস পরিবর্তন মাইনাস হবে, আর y এর সহগ যাবে a এর কাছে, x এর সহগ যাবে b এর কাছে। তাই এখানে আমরা কি করব, অতএব একইভাবে 2 যাইবে এখানে আর y যাবে তো মাইনাস মানে x + 2y + k = 0, এটার নাম দাও তুমি 3 নং সমীকরণ। দেখো এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে থাকলে প্লাস থাকলে মাইনাস। এখন এই রেখাটা কত বিন্দু, এই যেহেতু এপি রেখাটা এবির উপর অবস্থা ছেদ বিন্দুর উপর দাঁড়াই আছে, এই রেখাটা এটা হচ্ছে এপি রেখা, মানে এবির উপর যে লম্ব রেখা সেটা আমি বানালাম, এবি এর লম্ব রেখা তৈরি করলাম। তো এবির লম্ব রেখা মানেই হচ্ছে এ বিন্দুতে অবস্থিত, এ বিন্দু মানেই হচ্ছে এবি এবং এসি এর ছেদ বিন্দু। তাহলে আমরা এই যে অজানা মানটা কে এর মানটা আমাদের বের করতে হবে। তা কে এর মানটা বের করার উপায় হচ্ছে, যদি আমি এ বিন্দুটাই ছেদ বিন্দুতে বসাইয়ে দেই, তাহলে আমি এখানে কোন ছেদ বিন্দু, এই A13 ছেদ বিন্দুটা এই কে এর মানটা পাবো। 2 নং 3 নং 13 বিন্দুগামী 3 নং ইমপ্লাইজ দ্যাট, তা 3 নং বসাবো 1 + 3 × 2 + k = 0, অর্থাৎ k = 7 = 0 বা k = -, k এর মানটা আমরা বসাই দিলে হয়ে যাবে, k এর মান 3 নং বসাই। তাহলে
কে এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো 3 নাকি x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু, এটাই হচ্ছে আমাদের সেই রেখা। দেখো এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এসি, আর এই ছেদবিন্দুটা হচ্ছে 1 3, এর উপর দাঁড়ানো হচ্ছে এই এপি রেখাটাই মূলত। মানে আমরা কি করলাম তাহলে, আগে আমরা এবং এসি এর ছেদবিন্দু বের করছি, তারপর এ বি এর লম্ব রেখা বানাইছি। লম্ব কিভাবে, আর প্লাস থাকলে মাইনাস, মানে প্লাস লম্ব রেখা বানাইছি। বুকটা বের করার জন্য আমরা এই ছেদবিন্দুটা বসাইছি। ছেদবিন্দুটা বের করা মানেই হচ্ছে ওই কির মানটা বের করবো, সেই জন্য এটা আগে বের করা হয়েছে। তাহলে আমরা এই লম্ব রেখা পেয়েছি, যেটা এ বির উপর, মানে এপি হচ্ছে এ বির, মানে এ বি এবং ছেদবিন্দুর উপর এপি আমরা নির্ণয় করতে পেরেছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।